রাত 2টো বাজে। শহর একদম নিস্তব্ধ। আমি আমার বাইকটা স্টার্ট করলাম। হেলমেটের লাইট জ্বলছে। উঠতেই সামনের খালি রাস্তা যেন জেগে উঠল। আজকে কোনো গন্তব্য নেই। মন বলছে চল একটু দূরে যাই। বাইকের স্পিড আরও বাড়িয়ে দিলাম। হাওয়া কানের পাশ দিয়ে চিৎকার করে যাচ্ছে। দুই পাশে শুধু অন্ধকার, গাছ আর মৃতদের মতো নীরব বাড়িঘর। এই সময় রাস্তায় খুব কম মানুষ থাকে, কিন্তু কিছু জিনিস থাকে যা মানুষ না। গত সপ্তাহে এই রাস্তায় আমি একটি ঘটনা দেখেছিলাম। রাত 2:30টার দিকে। এই যে সামনে পুরনো ব্রিজটা দেখেছ, একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল। আমি স্পিড কমিয়ে তার পাশে দিয়ে যাচ্ছিলাম। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো একদম কালো, যেন গর্ত। আমি বাইক থামাইনি, কিন্তু রিয়ার ভিউ মিররে দেখলাম সে আমার পেছনে দৌড়াচ্ছে। আমার গা শিরশির করে উঠল। খুব জোরে দৌড়াচ্ছে, কিন্তু তার পা মাটিতে ছোঁয় না। আজকে আবার সেই রাস্তায় ফিরে এসেছি। মনের ভিতর একটা অদ্ভুত টান। জানি না সে এখনো অপেক্ষায় আছে কিনা, কিন্তু রাইডারদের একটা কথা আছে, যে রাস্তা তোমাকে একবার ডাকে সে ছাড়ে না। চাই সে মানুষের ডাক হোক, আর চাই সে ভূতের ডাক হোক। এখনো হাওয়ায় কেমন ঠান্ডা অনুভব হচ্ছে। মিররে বারবার দেখছি আমি পিছনে কেউ আছে কি না। তোমরা যারা এই ভিডিও দেখছো, রাতে একা বাইক চালালে একটা কথা মনে রেখো, কখনো রিয়ার ভিউ মিররে বেশিক্ষণ তাকিয়ে থেকো না। কারণ কখনো কখনো পিছনে যা দেখা যায় সেটা আর তোমার ছায়া থাকে না। আমার এখনো মনে হচ্ছে কেউ পিছনে আছে। কানের কাছে হালকা ফিসফিসানি শুনতে পাচ্ছি, নাকি হাওয়ার শব্দ। তোমরা যারা রাতে একা একা বাইক চালাও, কয়েকটা কথা মনে রেখো, কখনো রিয়ার ভিউ মিররে বেশিক্ষণ তাকিয়ে থেকো না। যদি কোনো মেয়েকে সাদা শাড়ি পরে দেখো, স্পিড কমিও না। আর সবচেয়ে বড় কথা, রাত যত গভীর হয় রাস্তা তত জীবন্ত হয়ে ওঠে। কিছু রাস্তা শুধু মানুষের জন্য না, কিছু রাস্তা অন্য কিছুর জন্য অপেক্ষা করে। তবুও সে পিছু ছাড়েনি। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত, তারপর হঠাৎ উধাও হয়ে গেল। একটা কথা মনে রেখো, রাতে বের হলে খুবই সাবধান। সবাই মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকবে, আল্লাহ তাআলার নাম নিতে থাকবে, এবং কখনোই গাড়ি স্লো করবে না। সবাইকে ধন্যবাদ। দেখা হবে, শোনা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো, রাতে বের হওয়ার আগে